হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। বেল একটি অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণসম্পন্ন গ্রীষ্মকালীন ফল। পাকা বেল কোষ্ঠকাঠিন্য, আমাশয় এবং দীর্ঘদিনের পেট খারাপ কমাতে অত্যন্ত কার্যকর। পাকা বেলের মধ্যে ভিটামিন এ, বি, সি থাকে। এছাড়া ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়ামের একটি চমৎকার উৎস হল পাকা বেল। বেলের পানা বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের পাকা বেল নিয়েছি। এবার বেলটাকে আমি এইভাবে আধখানা করে ফাটিয়ে নিয়েছি। এইবার আমি বেলের ভেতরের শাঁস বার করে নেব। চামচ দিয়ে এইভাবে চেঁচে চেঁচে বেলের শাঁস বার করে নিতে হবে। বেলের শাঁস এইভাবে বার করে নিয়ে একটি বড় বাটিতে বেলের শাঁস রাখছি। এইভাবে চেঁচে বেলের সম্পূর্ণ শাঁস বার করে নিয়েছি। বেলের শাঁস যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল। এবার এটাকে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। এখানে আমি নর্মাল জল দিয়েছি, কোনো রকম ঠান্ডা জল ইউজ করিনি। এটা হাত দিয়েই করতে হবে, কারণ আপনারা যদি মিক্সিতে এটা করতে যান তাহলে বেলের ভেতরে থাকা বীজ বা দানা পাল্পের সাথে পেস্ট হয়ে গিয়ে পাল্প তেতো হয়ে যাবে। অল্প অল্প করে জল মিশিয়ে হাত দিয়ে এইভাবে মেখে বেলের শাঁস বা পাল্প নরম করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মেখে পাল্প নরম করে নিলে বেলের শরবত বা বেলের পানা বানাতে সুবিধে হয়। এই পাল্প যত বেশি স্মুথ হবে বেলের শরবত বা বেলের পানা খেতে তত বেশি ভালো লাগবে। বেলের পাল্প হাত দিয়ে মেখে নরম করে নিয়েছি। এবার বেলের ভেতরে থাকা আঁশ ও দানা বা বীজ এইভাবে হাত দিয়ে চেপে চেপে তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এটা আমাদের আর কোনো কাজে লাগবে না, এটা ফেলে দিতে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে চিপে চিপে পাল্পের ভেতরে থাকা সমস্ত আঁশ ও দানা ফেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। গ্রীষ্মকালে নিয়মিত বেলের শরবত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং এটি রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে। পাকা বেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে। বেলের পাল্প আরও ভালো করে ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটি বড় বাটি নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে বেলের পাল্প অল্প অল্প করে দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা ছাঁকনির পরিবর্তে সাদা সুতির কাপড় ব্যবহার করতে পারেন। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা খুব দরকার, তা না হলে পাল্পের ভেতরে আঁশ বা দানা থেকে যেতে পারে। শুধুমাত্র হাত দিয়ে পরিষ্কার করে পাল্পের ভেতরে থাকা আঁশ বা দানা নিখুঁতভাবে পরিষ্কার করা যায় না। ছাঁকনি বা সাদা সুতির কাপড় ব্যবহার করে পাল্পের ভেতরে থাকা আঁশ বা দানা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে পাল্প ছাঁকনিতে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। পাল্প ভালো করে ছেঁকে নেওয়ার পরে
ছাঁকনিতে যে আঁশ বা দানা পড়ে রইল সেটা আমি ফেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। দুধ মেশালে বেলের পানা বা বেলের শরবত খেতে আরো বেশি টেস্টি হয়। বেলের কাঠের সাথে দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা বেলের মিষ্টতা বুঝে চিনির পরিমাণ দেবেন। চিনি বেলের কাঠ ও দুধের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন মেশালে অম্বল হয় না, আর মিষ্টি জাতীয় খাবারে সামান্য নুন দিলে সেই খাবারের স্বাদ আরো বেশি বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল। আপনারা ঠান্ডা জলের পরিবর্তে আইস কিউব দিতে পারেন। ঠান্ডা জল বেলের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা বেলের পানা। এবার আমি বেলের পানা বা বেলের শরবত সার্ভিং গ্লাসে সার্ভ করে দিচ্ছি। এরকম নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেল ভুরিভোজের পাঠশালা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশন সেট করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের পরিচিতদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।